হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি। সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ভালোবাসা কাকে বলে? যদি রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লোভ। তাহলে বন্ধুরা, ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে কিন্তু হারিয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে বিশেষ একজন মানুষ আছে, হয়তো সে কাউকে সেটা বলে না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা কিন্তু একদমই উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে এক ফোঁটাও ইচ্ছে করবে না। ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গড়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জনে পায়, এই চিন্তাধারা যাদের মনের মধ্যে থাকবে, কষ্টের এই পৃথিবীতে তারাই সুখে থাকবে। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা তোমাকে আপন কিন্তু ভাববে না। প্রয়োজন হলে প্রিয়জনের রূপ ধারণ করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে কেউ চিনেও কিন্তু চিনবে না। এটাই কিন্তু বাস্তব। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই কিন্তু ভালো লাগতে পারে না। আর যদি ভালো লাগে তাহলে সেটা ভালো লাগা নয়, সেটা হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসি বলেই সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দিনের শেষে মনের কোণে একটাই ভয়, তুমি হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে। দূরত্ব বাড়ালেও কিছু মানুষকে কখনোই কিন্তু মন থেকে দূরে রাখা যায় না বা ভোলা যায় না। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনোই কিন্তু মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে, সেটা কিন্তু কখনোই মেনে নিতে পারে না। মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজ বড্ড বেশি মনে পড়ে। ভালোবাসাটা সত্যিই সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রেম আর মায়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা খুবই কঠিন। মায়া জিনিসটা সত্যি বড়ই অদ্ভুত, না দেয় ভালো থাকতে আর না দেয় সব কিছু ভুলে থাকতে। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায়, আবার কেউ তোমাকে সহ্য হয় না বলেও সারা জীবন কিন্তু একসাথে থেকে যায়। তোমাদের সবার ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই শুধু পড়ে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কথা কম বলা। যাকে ভালোবাসেন তাকে বেশি পাত্তা দেবেন না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা কিন্তু শেষ হয়ে যায়। তাই বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতেও যাবেন না, তাহলে নিজেই অনেক বেশি কষ্ট পাবেন। অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি আপনি লজ্জা পান তাহলে আপনি প্রকৃত পুরুষ। কারণ প্রকৃত পুরুষ হাজার নারীতে নয়, একটি নারীতেই কিন্তু আসক্ত থাকে সারা জীবন। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি কিন্তু মারাত্মক। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। প্রতিটি মানুষের ভুলতে না পারার একটা কিন্তু অধ্যায় থাকে। মানুষ তখন স্থির হয়ে যায় যখন সে জেনে যায় যে সে যা চেয়েছে কখনোই সে পাবে না।
গুরুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। কথাটা মেয়েদেরকে বলছি। যে ছেলে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে 3টি লক্ষণ তুমি দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে সে একটু বেশি অধিকার খাটাবে তোমার উপর। সেটা খারাপ কিছুর অধিকার নয়, ভালো কিছুর। যেমন তুমি কোথাও যদি ঘুরতে যাও বা বাইরে যাও, তাকে না বলে গেলে সে ভীষণ রেগে যাবে তোমার উপর। 2 হচ্ছে সে কখনোই চাইবে না তুমি অন্য ছেলের সাথে গল্প করো বা কথা বলো, বা তুমি ফেসবুকে কোনো ছবি আপলোড করো। 3 হচ্ছে সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ রাখবে, তোমাকে মেসেজ করবে, তোমাকে ফোন করবে এবং সবসময় তোমার খোঁজ খবর রাখবে। সব ভালোবাসাগুলোই শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক 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 আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্ক শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা আসলে কি জিনিস। কিছু মানুষের স্বভাব কোনোদিনই পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। কিছু মানুষ আছে অন্যের সফলতা দেখে কিন্তু সফলতার পেছনে কঠোর পরিশ্রমকে দেখে না। কিছু কিছু মানুষ আছে অন্যের সুখে নজর লাগায় কিন্তু বিপদে কখনো হাত বাড়ায় না। অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে কিন্তু নিজের চরিত্র কখনো বদলায় না। এখন শুনুন বন্ধুরা, জীবনে হাসি খুশি থাকতে গেলে কি কি বিষয়গুলি আমাদের ত্যাগ করতে হবে। 1 হচ্ছে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। 2 অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। 3 হচ্ছে কারো উপর বেশি নির্ভরশীল হওয়ার অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। 4 হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। 5 হচ্ছে অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকেই তুলনা করবেন। যদি তুমি কারোর সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শুনেছ। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হচ্ছে তার সাথে কথা কম বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি, এটা বলা। তারপরে অজুহাতে কোনো শেষ থাকে না। কেউ অবহেলা উপেক্ষা করে ভালোবাসে, আবার কেউ ভালোবাসা উপেক্ষা করে অবহেলা করে। যদি কাউকে সত্যি ভালোবাসে থাকো তাহলে শক্ত করে তার হাত দুটো ধরো, কারণ প্রিয় মানুষদের শূন্যতা কিন্তু অনেকটা কাঁদায়। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না, আর বাস্তব কখনো স্বপ্নের মতো হয় না। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই কিন্তু অনেক ভালো। জীবনে অনেক ভুল হয়তো আমরা করি, সেই ভুলগুলো থেকে কিন্তু আমরা অনেক ছোট ছোট শিক্ষাও গ্রহণ করতে পারি। জীবনে অনেক ভুল করেছি, তার সব থেকে বড় ভুল করেছি প্রিয় মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন সেও একদিন দেখবেন আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।